আপনি যখন ইমিগ্রেশন পার করবেন, ইন্ডিয়ান ইমিগ্রেশনটা পার করবেন, বের হওয়ার পরে দেখবেন গেটে অনেক লোক জটলা পাকিয়ে আছে, সেখানে অনেকগুলো লোক আপনি দেখতে পাবেন। দেখার পরে তারা আপনাকে বলবে যে আপনি শ্যামলী বাসে এসছেন, আপনি গ্রিন লাইনে আসছেন, আমাকে পাসপোর্ট দেন, আমি অমুক গাড়ির লোক বা অমুকের লোক, এবার বলে আপনার কাছে পাসপোর্ট চাইবে। কিন্তু এমন হতে পারে বা এমন হচ্ছে যে তারা বলছে যে আপনি মেডিকেল বিষয়ে আসছেন, এখানে আবার এন্ট্রি করতে হয়, পুলিশ এন্ট্রি করতে হয়, থানা এন্ট্রি করতে হয়, এটা আমাকে দিন, আসুন আমার সাথে, এই বলে আপনাকে সে একটা তাদের অফিসে নিয়ে যাবে বা কোনো একটা ঘরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে একটা ফলস পেপার দেখাবে, দেখিয়ে পরে বলবে এখান থেকে আপনাকে আপনার বাংলা টাকা বা ডলার এখানে আপনাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। এই করে সে আপনার কাছে 18% জিএসটি দাবি করবে, যে আমাদের এখানে নিয়ম হলো যে আপনি যা টাকা ভাঙাবেন অথবা ডলার ভাঙাবেন আপনাকে 18% জিএসটি দিতে হবে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য, এটা একটা প্রতারণা, এটা একটা ফাঁদ আপনার জন্য। ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশের মানি এক্সচেঞ্জের জন্য বা বাংলাদেশিদের জন্য এরকম কোনো জিএসটি আরোপ করেনি যে আপনাকে 18% জিএসটি দিতে হবে। দ্যাট মিনস সে 18% আপনার থেকে একটা প্রতারণামূলক ভাবে আপনার থেকে টাকাটা কেটে নিচ্ছে। তাহলে আপনি কি করতে হবে, যে কারো কাছে পাসপোর্ট দিবেন না হাতে, সেটা যেই হোক। আপনি ইমিগ্রেশন পার হয়েছেন মানে আপনার পাসপোর্টের আর কোনো কাজ নেই। এখন আপনি আপনার মতো করে আপনি টাকা ভাঙান অথবা আপনার গন্তব্যস্থানে গিয়ে টাকা ভাঙান, ডলার ভাঙান, সেটা আপনার ব্যাপার। কিন্তু কারো কাছে পাসপোর্ট দিয়েছেন তো আপনি বিপদে পড়েছেন। রিসেন্ট এই 2-3 দিন আগের কথাই বলছি, আমার সামনেই একজন বাংলাদেশি যাত্রী, যিনি মেডিকেল ভিসায়, সম্ভবত উনি ওনার ওয়াইফ আর একটা ছোট বাচ্চা নিয়ে আসছেন। উনি খুব সম্ভবত শ্যামলী বাসে করে আসছিলেন। প্রথমবার আসছেন, বুঝতে পারেননি, দালালদের কাছে বা এরকম প্রতারকদের কাছে উনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন। ইমিগ্রেশন পার হওয়ার পরে তারা দূরে কোথাও তাকে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। প্রায় 1 ঘন্টা পরে শ্যামলী বাসের যে কাউন্টারের লোকজন আছে তাদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় ফ্যামিলি সহ। ওনার কাছে অনেকগুলো ডলার ছিল, আমি কত ডলার ঠিক দেখিনি। এই ডলার তারা বলছে আমাদের এখানে ভাঙাতে হবে এবং আপনাকে 18% জিএসটি দিতে হবে। যাই হোক, শ্যামলী বাসের সহযোগিতায় বা কাউন্টারে যারা ছিলেন এদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এই ধরনের চক্রের হাত থেকে আপনারা সাবধান থাকবেন। আপনি বর্ডার ক্রস করার পরে কারো কাছে পাসপোর্ট দিবেন না, এটা বাংলাদেশে হোক বা এপারে হোক, পাসপোর্টের কাজ অন্য কারো কাছে নেই। হ্যাঁ, আপনার পাসপোর্ট ইমিগ্রেশন চেক করবে, কাস্টমস আছে তারা চাইতে পারে আপনার কোনো প্রবলেম থাকলে, এছাড়া বাহিরে